তাহলে বলিউডের কিং খান খ্যাত তারকা শাহরুখ খানকে তো আপনারা সকলেই খুবই ভালো করে চিনেন। যদি এই তারকা তার দীর্ঘদিনের কেরিয়ারে অনেকগুলো চলচ্চিত্রের মধ্যে উপহার দিয়েছে তিনি তার দর্শকদের, তাই তো বলাই বাহুল্য যে তিনি তার অভিনয় গুণে তার দর্শকদের মধ্যে আলোচনায় থাকেন সর্বদাই। অন্যদিকে বর্তমানে শোনা যাচ্ছে যে বলিউডের এই তারকা তার আসন্ন চলচ্চিত্রের জন্য তার পারিশ্রমিক বাবদ প্রায় ৩০০ কোটি রুপি দাবি করেছে। মূলত ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে বর্তমানে জানা যাচ্ছে যে মিত্রি মুভি মেকার্সের ব্যানারে আগামী দিন অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খানকে তাদের আসন্ন চলচ্চিত্রের জন্য। সম্প্রতি নাকি শাহরুখ খান চুক্তিবদ্ধ হয়েছেন এমনটাই জানা যায়। যদি এর আগে অবশ্য মিত্রি মুভি মেকার্সের সঙ্গে অনেকবার বৈঠক করেছে শাহরুখ খান, তাই তো বলাই বাহুল্য যে অবশেষে শাহরুখ খান তাদের সঙ্গে কাজ করার জন্য রাজি হয়। যদিও শাহরুখ খান তাদের ব্যানারে কাজ করার জন্য তার পারিশ্রমিক বাবদ প্রায় ৩০০ কোটির মতো দাবি করে, যা হতে যাচ্ছে শাহরুখ খানের কেরিয়ারের সবথেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। তাই তো তার নাম ঠিক না হয় প্রজেক্টের ঘোষণা হয়তো খুব শীঘ্রই দেওয়া হবে এমনটাই জানা যায়। পাশাপাশি এমনটা অনুমান করা যাচ্ছে যে হয়তো কিং চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ করার পর শাহরুখ খান তার বিগ বাজেটের এই চলচ্চিত্র শুটিংয়ের কাজ শুরু করতে পারেন। যাই হোক, বর্তমানে অবশ্য বলিউডের তারকা শাহরুখ খান তার আসন্ন চলচ্চিত্র কিং এর শুটিংয়ের কাজ নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে, কেননা বর্তমানে চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ অংশে শুটিংয়ের কাজ চলছে। তাছাড়া একটানা প্রায় 1 থেকে 1.5 মাসের মতো এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ চলবে, কেননা নির্মাতারা চাচ্ছে যে তারা একটানা 30% চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি শেষ করতে। তারপর অবশ্য তারা প্রথম লটে শুটিংয়ের কাজ শেষ করবেন, এরপরই অবশ্য বেশ কয়েকটা দিন ব্রেক নেবেন তারা। তারপরে অবশ্য বিদেশের মাটিতে তারা কিং চলচ্চিত্রের দ্বিতীয় লটে শুটিংয়ের কাজ শুরু করতে পারে। যাই হোক, আপাতত এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে এমনটাই জানা যায়। অন্যদিকে আপনারা সকলে জানেন যে কিং চলচ্চিত্রে শাহরুখ খান ছাড়াও আরও অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। তাই তো বলাই বাহুল্য যে আবার ওই দুই তারকাকে একসঙ্গে চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে। যদিও চলচ্চিত্রের পর্দায় দীপিকা পাড়ুকোনের চরিত্রটি শুধুমাত্র ক্যামিও, তাই তো বলাই বাহুল্য যে সম্পূর্ণ চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে না দীপিকাকে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় দীপিকাকে দেখা যাবে শাহরুখ খানের প্রাক্তন প্রেমিকার চরিত্রে। এমনকি আরও দেখা যাবে যে সোহানা খানের মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। তাই তো অনুমান করা যাচ্ছে যে কিং চলচ্চিত্রে তার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ থাকবে।